এই পর্বে এসে আমরা দেখব কিভাবে আমরা GitHub ডেস্কটপের মাধ্যমে আমাদের GitHub রিপোজিটরি তৈরি করতে পারি। তো চলুন, এটি আমাদের GitHub ডেস্কটপের ইন্টারফেস, যা আমরা গত পর্বে দেখেছিলাম। ইনস্টল করার পর এতটুকু ছিল। সো আমরা এখান থেকে সুন্দরভাবে আমরা একটি রিপোজিটরি তৈরি করব। সো কিভাবে তৈরি করতে পারি? তো আমরা এখানে বিভিন্ন রকম ভাবে তৈরি করতে পারি। সাপোজ ধরেন আমাদের যদি এটা এরকম ইন্টারফেস আসে, তাহলে আমরা এখানে দেবো ক্রিয়েট এ নিউ রিপোজিটরি অন ইউর হার্ড ড্রাইভ। আমাদের আগে লোকাল মেশিনে অর্থাৎ আমাদের পিসিতে একটা রিপোজিটরি তৈরি করতে হবে। দেন আমরা সেই রিপোজিটরিকে আমরা কি করি, আমরা GitHub আমাদের যে অ্যাকাউন্ট আছে সেখানে আমরা পুশ করে দেব বা আপলোড করে দেব। ওকে, সো এটা ছিল একটা পদ্ধতি। আর পদ্ধতি আছে, সেটি হলো এই দেখেন এখানে আরেকটা আছে। দেন ফাইলে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিপোজিটরি। দেখেন আমাদের কিন্তু সেম একই জিনিস আসছে। এখানে আমরা শর্টকাট ভাবে দিয়ে রাখছে, এখানেও সেম একই রকম ভাবে আসছে। সো আমাদের যেহেতু একটা কাজ ছিল, সেটি আমাদের আজকে রিপোজিটরি তৈরি করা দেখব। তো কিভাবে আমরা শুরু করে দেই। তো আমি এখান থেকেও করতে পারি, এখান থেকেও করতে পারি। তো শর্টকাট আছে, আমি এখান থেকেই করলাম। তো আপনারা যে কাজটি করবেন, একটা রিপোজিটরি নেম দিবেন অবশ্যই। আপনাদের যদি কোনো কাজ থাকে, যেমন আমি দিলাম এখানে, আমি যেহেতু টিউটোরিয়াল তৈরি করছি, তো আমি দিলাম টিউটোরিয়াল GitHub টিউটোরিয়াল ভিডিও। ওকে, আমি এই নামে একটি রিপোজিটরি তৈরি করলাম। এখানে আপনি ডেসক্রিপশন দিতে পারেন, যেমন দেখেন দিস repository is this repository is the is this repository is tutorial purpose. Okay, it has no content. ওকে, আমি জাস্ট একটা দিলাম। আপনারা ডেসক্রিপশন আপনাদের মন মতো, আপনারা জানেনই আমি গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে ডেসক্রিপশন দিবেন আপনারা আপনাদের কাজের উপর ভিত্তি করে। তো আমি এখানে দেখেন আমাদের ডেস্কটপে, এখান থেকে যদি যাই GitHub repo, দেখেন আমরা একটা GitHub repo নামে একটি আমি ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করেছি, যাতে আমাদের কোড অর্গানাইজ করতে সুবিধা হয়। আমাদের এখানে যেটা ছিল, যেমনটা github.com/ আপনার ইউজার নেমটা আপনাদের রুট ফোল্ডার আপনারা মনে করবেন। তো রুট ফোল্ডারের সাথে ভিতরে কি আছে, এই যে বিভিন্ন ধরনের রিপোজিটরি আছে। সো আমি এই লোকাল মেশিন একই রকম ভাবে একটি GitHub repo, এটা একটা রুট ফোল্ডার ধরে নেবেন। তো এই রুট ফোল্ডারের ভিতরে আমি একটা রিপোজিটরি তৈরি করছি, ঠিক আছে, যাতে খুঁজে পেতে সমস্যা না হয় খুব তাড়াতাড়ি। দেন আমি চুজ দিলাম। এখানে আপনারা কোন কোথায় ফোল্ডার আছে সেখান থেকে ফোল্ডারটা সিলেক্ট করবেন। সাবধানে আমি ডেস্কটপে যেহেতু রাখছি, দেন GitHub repo, তাই GitHub repo-টাকে সিলেক্ট করে আমি যে সিলেক্ট ফোল্ডার দিলাম। দেখেন আমাদের লোকাল পাথটা চলে আসছে, দেখছেন। এখন আমরা দেখে চাচ্ছি যে ইনিশিয়ালাইজ দ্য রিপোজিটরি উইথ রেডমি। আমরা আগে দেখেছিলাম যে একটা আমরা যখন GitHub-এ রিপোজিটরি তৈরি করি, তখন আমাদেরকে কিছু কোড দিত, সেট অরিজিন, তারপর এগুলো ইত্যাদি ইত্যাদি কোড দিত। সেই কোডগুলো কিন্তু এখন লাগছে না। সো কোড না লাগার কারণে ওখানে দেন প্রথমে যেটা দিতাম ইকো, তারপরে যে কোনো একটা কিছু লেখা থাকতো। সো এই জিনিসটা আমি জাস্ট এখানে যদি আপনি টিক চিহ্ন দিয়ে দেন, সেই জিনিসের কাজ হয়ে গেল, আমাদের কষ্ট করতে হলো না, আর আমাদের কোড লিখতে হলো না। সো ওকে, তো আপনারা এখানে টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে আপনার একটা readme.md নামের একটি ফাইল অটোমেটিক আপনাদের প্রজেক্টের ভিতর বা রিপোজিটরির ভিতরে চলে আসবে। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন git ignore। git ignoreটা আপনি জানতে পারবেন যখন আপনারা একটু কোডিং যদি আপনারা ভালো পারেন, আপনারা যদি কোনো ফ্রন্ট এন্ড বা অন্য কিছু জানেন, তাহলে বুঝবেন যে git ignore কেন ইউজ করা হয়। git ignore ইউজ করা হয় এই জন্য যে আমাদের কোনো যদি রেস্ট্রিকশন বা কোনো আমাদের গুরুত্বপূর্ণ ফাইল থাকে, তাহলে আমরা সেখানে চাচ্ছি না GitHub-এ দিতে বা আপলোড করতে। তো সেক্ষেত্রে GitHub ignore যদি অ্যাড করে দেন, দেন আপনাদের আর ওটা GitHub-এ আপলোড হবে না। ওকে, তারপর লাইসেন্স, যদি আপনাদের ফাইলে লাইসেন্স থাকে, দেন এখানে বিভিন্ন লাইসেন্স আছে, সব ধরনের মিট লাইসেন্স, দেন নান দিতে পারেন আপনাদের ইচ্ছা। আপনার যদি লাইসেন্স থাকে, না লাইসেন্স না থাকলে নান। ওকে, এটাই আমাদের রিপোজিটরি ক্রিয়েট করা হয়ে গেল। জাস্ট আমরা এখানে ক্রিয়েট রিপোজিটরি যদি ক্লিক করি, দেন দেখেন আমাদের নতুন একটি রিপোজিটরি তৈরি হয়ে যাচ্ছে। দেখেন আমাদের ক্রিয়েট নিউ রিপোজিটরি তৈরি হয়ে গেছে। সো এখন আমরা যে কাজটি করব, এখন যেহেতু আমাদের এই ফাইলে কিছুই নাই, জাস্ট আমরা যদি চাই যে আমরা এই ফাইলটা আমাদের ভিএস কোডে ওপেন করতে, তাহলে আমরা এখানে ক্লিক করতে পারি ওপেন ইন ভিজুয়াল স্টুডিও কোড। এখানে ক্লিক করলে যদি আপনাদের ভিজুয়াল স্টুডিও কোড থাকে, দেন ওপেন হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে তো
অন্য কিছু দেখাতে পারে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে সেই ফল্ডারটি চলে এসেছে readme.md সহ, দেখতে পাচ্ছেন চলে আসছে, দেখছেন আসছে। ওকে, তো আমরা এখান থেকে যে কাজটি করবো, সিম্পল একটা index.html নিলাম, index.html নিলাম, নেওয়ার পরে আমরা বেসিক যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা দাঁড় করাই। ওকে, দিস repository only for educational purpose। ওকে, আমি দিলাম, এখানে দিলাম h1 দিলাম, এইটা জাস্ট কপি করে দিয়ে দিলাম, আমাদের কাজ হয়ে গেল। সো আমি যদি এখানে সেভ করছি, দেখেন এখানে সেভ করছি, সেভ করার সাথে আমরা যদি গিটহাব ডেস্কটপে যদি তাকাই, দেখেন আমাদের অন্যরকম একটা জিনিস দেখবো। ওয়াও, দেখতে পাচ্ছেন আমাদের কি কি চেঞ্জ হয়েছে, দেখছেন আমাদের এখানে দেখেন কি চেঞ্জ হয়েছে। দেখেন এখন পর্যন্ত কিন্তু আমাদের দেখেন এই রিপোজিটরি যে তৈরি করছি এখন পর্যন্ত কিন্তু আমাদের এখানে আসেনি। আমি যদি ইওর প্রোফাইলে যাই, দেখেন প্রোফাইল আর রিপোজিটরি, সরি, আমি যদি হচ্ছে রিপোজিটরিতে যাই, রিপোজিটরি, ওকে, দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আমাদের কোর্স ওয়েবসাইট পর্যন্ত আছে। সো আমরা এখন পর্যন্ত কিন্তু সেই রিপোজিটরি আমাদের গিটহাবের মধ্যে আপলোড করিনি, তো আপলোড করব। সো এখন সমস্যা, আমরা দেখতে পাচ্ছেন আমাদের এতটুকু হয়েছে, সাপোজ ধরেন এতটুকু আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, দেখেন এখানে লেখাই আছে, দেখছেন ক্রিয়েট index.html আমাদেরকে এখন দেখিয়ে দিছে। আমরা জাস্ট এখানে কমিট করতে পারি, আমরা দেখছিলাম না ক্রিয়েট কমিট, তো লিখবো যে ক্রিয়েট index ফাইল। তো এখানেও দিতে পারেন ডেসক্রিপশন ক্রিয়েট index.html ফর লার্নিং পারপাস, আপনি দিতে পারেন, নো প্রবলেম, আপনি জাস্ট কমিট মেন, এটা কমিট করলে আপনি মেনে কমিট হয়ে যাবে। দেখেন কমিট হয়ে গেছে। ওকে, কমিট হয়ে গেছে, দেখেন কমিট হয়ে গেছে। এখন দেখেন এই যে চেঞ্জ আছে না, এই চেঞ্জ কিন্তু এখানে দেখাচ্ছে না। এখন যে কাজটি করবেন, এখন এই জায়গায় যাবেন পাবলিশ ইওর রিপোজিটরি, এখন পাবলিশে যখন ক্লিক করবেন দেখবেন আপনাদের হচ্ছে একটা পাবলিশ রিপোজিটরি একটা পপ আপ চলে আসবে। পপ আপ চলে আসার পরে এখানে দেখবেন যে হচ্ছে গিটহাব রিপোজিটরি যেটা আপনারা মানে লোকালি যেই নাম দিয়েছিলেন সেই নামটা অটোমেটিক চলে আসছে। আপনি এখান থেকে নাম চেঞ্জ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এখানে ডেসক্রিপশন আপনারা দিতেই পারেন ইচ্ছা মতো, আপনার কোনো সমস্যা নেই। এইখানে এখন গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই কিপ দিস কোড প্রাইভেট। আমরা যখন দেখছেন আমাদের কিছু কোড, দেখেন আমি একটু দেখাচ্ছি, এখানে আমি কিছু কোড দেখাচ্ছি, এখানে কোনো কোড আছে কিছু, ওয়েট আমি দেখি। এই যে দেখেন, এই দেখেন ইনপুট ফ্রম ডিজাইন, দেখেন এইটা কিন্তু প্রাইভেট আছে, এই দেখেন এইটা কিন্তু আমাদের প্রাইভেট আছে। যদি আপনারা কাউকে দেখাতে না চান, আপনাদের কোনো কোড আপনি অন্য কাউকে দেখাতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনারা প্রাইভেট করবেন। তো প্রাইভেট এখানে খুব সহজ, এখানে টিক চিহ্ন দিলে প্রাইভেট হয়ে যাবে। আমি যেহেতু চাচ্ছি না প্রাইভেট করতে, আমি এটা পাবলিক করতে, সেহেতু আমি হচ্ছে এটাকে আনটিক করে দিলাম। তাহলে আমাদের হবে কি, এটা হচ্ছে পাবলিকালি শো করবে। ওকে, জাস্ট আমরা যদি পাবলিশ রিপোজিটরি দিয়ে দিই, দেখবেন আমাদের গিটহাবের মধ্যে এটি আপলোড হয়ে গেছে। সো ইটস ভেরি সিম্পল। দেখেন আমাদের এটা আপলোড হচ্ছে। যদি আপনার ইন্টারনেট কানেকশন ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপলোড হয়ে যাবে বা পুশ হয়ে যাবে। ওয়াও, দেন আমাদের হচ্ছে যদি আমাদের গিটহাবটা দেখি, খেয়াল করি, জাস্ট আমরা একটু রিলোড দিয়ে দেখেন, এখন রিলোড দিয়ে দেখেন আমাদের রিপোজিটরি চলে আসছে। দেখেন দেখছেন, এই দেন গিটহাব টিউটোরিয়াল ভিডিও, দেখছেন আমাদের কত সুন্দরভাবে এখানে চলে আসছে। সো আমি এখন যেটা চাচ্ছি, আমরা যদি আরো কিছু চেঞ্জ করি, দেখেন আমি যদি এটা একটু ছোট করে আপনাদেরকে দেখাই, সরি হ্যাঁ, এই তো কাজ হয়ে গেছে। কি পরে এটা কি বড়ই থাকবে নাকি জবাব, এর ছোট হবে না। আচ্ছা, আমাদের সমস্যা নেই, এখানে জাস্ট আমি দেখার জন্য এটা দিলাম, ঠিক আছে। আমি একটু ভিউ দিয়ে দেই, গুগল ওয়ার্ড অ্যাপ দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট দেখার জন্য জাস্ট দিচ্ছি। সাপোজ ধরেন আমি যদি কোনো কিছু চেঞ্জ করি, দেখেন আমাদের এখানে শো হবে, রাইট। তো কিভাবে শো হবে দেখেন, আমি যদি দিলাম h2 দিস ইজ সেকেন্ড হেডিং, আমি যদি এখানে সেভ করি, দেখেন আমাদের এখানে পরিবর্তন চলে আসবে। দেখেন একটু, দেখেন আমাদের এখানে এসেন, আমাদের এখানে হাত ধর সাথে দেখেন এখানে পরিবর্তন চলে আসে। কি পরিবর্তন হয়েছে এখানে কিন্তু দেখা যায়, দেখেন এখানে অ্যাড হয়েছে প্লাস। সাপোজ ধরেন আমি যদি কোনো কিছু ডিলিট করি, সাপোজ আমি টাইটেল না দিলে এই যে এই ওয়ানটা কমেন্ট করলাম, দেখেন আমি কমেন্ট করার সাথে সেভ করলাম, সেভ করার সাথে সাথে এখানে যদি আসি, দেখেন এখানে দেখেন মাইনাস হয়ে গেছে, দেখছেন
মাইনাস হয়ে এখানে প্লাস হয়েছে কমেন্ট। দেখছেন কত সুন্দর করে আমাদেরকে পরিবর্তনটা কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে। আমরা এই জিনিসটা এখানেও দেখতে পারি, এখানে যাবেন, এখানে যাওয়ার পরে দেখতে পাবেন দেখেন আমাদের কি পরিবর্তন হয়েছে। আমি যদি বড় করি, এই দেখেন আমাদের কিন্তু এখানে যাওয়ার পর আমরা এখানে যদি যাই দেন হচ্ছে এখানে ক্লিক করি, দেখবেন আমাদের কি পরিবর্তন হয়েছে। দেখেন এখানেও কিন্তু দেখাচ্ছে, দেখেন এখানে 9 মাইনাস 9 10 এই যে প্লাস হয়েছে, দেখছেন কত সুন্দরভাবে। দেখেন আপনাদের এই জিনিসটা কিন্তু এখানে দেখাচ্ছে। ওয়াও, আমার আসলে একটা অ্যামেজিং বিষয়, অনেক সুন্দর লাগে যে কি কি পরিবর্তন করছি না করছি এটা আমি ট্র্যাক করতে পারতেছি, বাট এটা খুবই সুন্দর জিনিস। তো এখন যে কাজটি করবো সেটি হচ্ছে এই যে বারবার যে কমেন্ট করা লাগতেছিল আমাদেরটা, সেই রকম কমেন্ট করবেন, এখানে যা দিবেন কি কি আপডেট ইন্ডেক্স ডট এচটিএমএল এখানে লিখে দিছে, বুঝছেন। যে আমি লিখতে পারি যে হচ্ছে অ্যাট সেকেন্ড হেডিং অ্যান্ড কমেন্ট ফার্স্ট হেডিং। আপনি চাইলে এটা কমেন্ট করে এর কপি করে এটি পেস্ট করতে পারেন, এটা আপনাদের বিষয়, আপনার ডেসক্রিপশন রাখবেন কিনা। জাস্ট আপনি যদি কমিট টু মেইন দিয়ে দিই, দেখেন কমিট টু মেইন দিয়ে দিই, ওকে, দেখবেন যে আমাদের এটা হচ্ছে এখানে কিন্তু আমাদের যে পরিবর্তনটা ছিল সেটা কিন্তু আমাদের কমিট হয়ে গেছে। এখন যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমরা এখানে পুশ অরিজিন, দেখেন আমাদের কি কি পরিবর্তন হচ্ছে কিন্তু দিয়ে দিচ্ছে, দেখছেন এই দেখেন পুশ অরিজিন, পুশ টু পুশিং টু অরিজিন, দেখেন এখন পুশিং হয়ে যাচ্ছে, দেখেন 100% হয়ে যাচ্ছে। ওয়াও, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। তো আমরা যদি হচ্ছে আমাদের এখন ওয়েবসাইটে যাই, তারপর গিটহাব টিউটোরিয়াল ভিডিওতে যাই, দেখবেন আমাদের যে কাজটি করেছিলাম সেই কাজটি কিন্তু আমাদের হয়ে গেছে এখানে। এই যে দেখেন, দেন অ্যাড সেকেন্ড হেডিং এন্ড কমেন্ট ফার্স্ট হেডিং, দেখছেন কত সুন্দরভাবে চলে আসছে এখানে, দেখেন এই দেখছেন চলে আসছে কি কি পরিবর্তন করছে না করছে কিন্তু এখানেও দেখাচ্ছে। সো তো আশা করি আপনারা হচ্ছে খুব সুন্দরভাবে দেখলেন যে কিভাবে আমরা গিটহাব রিপোজিটরি গিটহাব ডেস্কটপের মাধ্যমে তৈরি করতে পারি, সেইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে পুশ করতে পারি, এগুলো খুব সুন্দরভাবে দেখলেন। তো নেক্সটে আমরা অন্য কিছু দেখব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।